নমস্কার, আজকে আমি আপনাদের দেখাবো লাচ্ছা পরোটার রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি আর 1 চিমটি বেকিং সোডা, 1 চামচ রিফাইন অয়েল। খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল। গরম জল দিয়ে ডোটাকে রেডি করে নেব। আবারও অল্প পরিমাণ জল দেব, একেবারে জল দেব না, তাহলে কি হয়, ডোটা শক্ত বা নরম হয়ে গেলে বোঝা যায় না। সেই জন্য দুবারে আমি আটাটাকে মেখে নেব। লেচি কেটে নেব। খুব ভালো করে গোল করে শেপ দিয়ে নেব। পিড়ে বেলনা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা লেচি নিয়ে নিলাম, ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিলাম, সুন্দর করে বেলে নেব। বেলা হয়ে গেছে, এরপর একটু রিফাইন অয়েল লাগিয়ে নেব। একটা ছুরি দিয়ে একটু কেটে নিলাম। কেটে সুন্দর করে এইভাবে ঠিক হাতের সাহায্যে গুটিয়ে গুটিয়ে একটা শেপ বানিয়ে নেব, তাতে করে লেয়ারগুলো খুব ভালো হয়। দেখুন সুন্দরভাবে রাউন্ড হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আটা। আটা দিয়ে আবারও বেলে নেব। সুন্দরভাবে বেলা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে তুলে নেব। আমি প্রত্যেকটা আগেই বেলে নিচ্ছি, তারপরে আপনাদের ভেজে দেখাবো পরোটাটা। সেমভাবেই এটাতেও রিফাইন অয়েল লাগিয়ে নিলাম, একটা ছুরি দিয়ে কেটে নিলাম। ঠিক একইভাবে আস্তে আস্তে এইভাবে মুড়ে মুড়ে নিয়ে চলে আসব। ঠিক হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা রাউন্ড করে নেব। উপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু আটা। এটাকেও বেলে নেব। প্রত্যেকটাকে একইভাবে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। পরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা। একবার উল্টে নিলাম। এরপর দিয়ে দিব রিফাইন অয়েল। আপনারা চাইলে এটা ঘি বা ডালডা দিয়েও খেতে পারেন, বাট আমি রিফাইন অয়েল দিয়েই করছি। উল্টে আবার চারিদিকে অয়েল দিয়ে দিলাম। সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম।
আবারও একটাকে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, আবারও উল্টে নিলাম। এরপর দিয়ে দিলাম রিফাইন অয়েল, উল্টে পাল্টে রিফাইন অয়েল দিয়ে ফ্রাই করে নেব। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্রত্যেকটাকে একইভাবে ভেজে নেব। সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সকলকে।